কিলোমিটারের প্রবাল ঘেরা দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের চাপ না থাকলে ফুটে ওঠে নিজ মহিমায়। জোয়ার ভাটায় স্বচ্ছ নীল জলে ভেজা সৈকত রূপ নেয় শিল্পীর ক্যানভাসে। এখানে ম্যানগ্রোভ ঝোপঝাড়ে আছে প্রায় 270 প্রজাতির গাছ। শীতে আসে পরিযায়ী পাখি। পানির নিচে 66 প্রজাতির প্রবাল, যা পরিবেশ ভারসাম্য রক্ষা করছে। তবে পর্যটনের অপরিকল্পিত বিকাশে চরম হুমকিতে এই দ্বীপ। শতাধিক দালানের বেশিরভাগেরই স্থানীয়দের মালিকানা নেই, আর প্রবাল কেটে রিসোর্টে ব্যবহার করায় বাড়ছে ভাঙন। আমার সেন্ট মার্টিন বাসীর দুই একটা হোটেল ফোকাস মতো আছে, আর বাদ বাকিগুলো সব এখন ডায়ের হাতে বাড়াইতে পারে নাই। আগে মৌসুমের দিনে প্রায় 7,000-এরও বেশি পর্যটক আসতেন এখানে, যা এখন নেমেছে 2,000-এ। মানতে হচ্ছে 12টি শর্ত। টুরিস্ট নিয়ে আসতে হবে সেই ধরনের টুরিস্টকে যারা বুঝতে পারেন যে ওই দ্বীপে গিয়ে আমি এয়ার কন্ডিশন রুম পাবো না, ওই দ্বীপে গিয়ে আমার হয়তো পাখার সৌভাগ্য নাও হতে পারে, ওই দ্বীপে হয়তো আমার হাই কমোডের ব্যবস্থা নাও থাকতে পারে। তো আমাদের লোকজন শিক্ষিত, কাজে ওনাদেরকে যদি বলা হয় যে ভাই আপনি এটা করতে পারবেন, এটা আমাদের দ্বীপটা ধ্বংস হয়ে যাবে, আপনি দেখছেন আপনার নাতে পেতে দেখতে পাবেন। 2035 সাল নাগাদ দ্বীপে পরিবেশ বান্ধব পর্যটনের বিকাশ ঘটাতে চায় সরকার। স্থানীয়দের স্বাস্থ্য কর্মসংস্থানের জন্য নেওয়া হয়েছে মহাপরিকল্পনা। উচ্চ শব্দে গান বাজিয়ে বারবিকিউ পার্টি করা, অনেক আলো জেলে বিচের পাড়ে বসে থাকা, সেটাকে তো আমি পর্যটন বলবো না। সেন্ট মার্টিনের বাইরের কিছু লোক এখানে জাহাজ ব্যবসা করে আর হোটেল ব্যবসা করে, যে হোটেল ব্যবসা সবগুলোই অবৈধ ঘোষিত হাইকোর্ট থেকে। তারা এই হইচইটা করে এবং এই প্রচারটা রটিয়ে দেয় যে সেন্ট মার্টিন বিক্রি হয়ে যাচ্ছে, সেন্ট মার্টিন বাংলাদেশে থাকে। সম্পূর্ণ অবাস্তব অসার কতগুলো প্রপাগান্ডা। এই সেন্ট মার্টিনকে অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে যেটুকু আপনারা দেখেন, ওইটা সেন্ট মার্টিনের মোট সৌন্দর্যের 20 ভাগও না। আপনারা দেখতে পাবেন সেন্ট মার্টিনের পুরো সৌন্দর্য যখন পর্যটনটা নিয়ন্ত্রিত হবে, আপনি আচরণবিধি মেনে চলবেন। আপনি এখন ছেড়াদ্বীপে ঢুকে যাবেন, ছেড়াদ্বীপ তো আপনার থাকার জায়গা না, ওটা হচ্ছে পাখিদের থাকার জায়গা। সেন্ট মার্টিনে পর্যটন হতে হবে স্থানীয় জনগোষ্ঠী কেন্দ্রিক পর্যটন। দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের আগের পেশা মৎস্য আহরণ সেখানে যেতে পারে। কৃষির যেন ডাইভার্সিফিকেশন হয়, তাদের কোল্ড স্টোরেজ লাগবে কিনা, কারণ সেন্ট মার্টিন তো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন, সেটার ব্যবস্থা করতে হবে। তাদের জন্য একটু মার্কেটিং এর ব্যবস্থা করতে হবে। এই কাজগুলো আমরা এই মাস্টার প্ল্যানে নিয়ে এসেছি। পর্যটকদের সাথে জলজ প্রাণের পরিচয় করাতে এরই মধ্যে গড়ে তোলা হয়েছে জাদুঘর, যেখানে আছে ডলফিন, প্রবাল সহ 500 নমুনা। নীল জলরাশিতে ঘেরা এই দ্বীপটি পর্যটনের নামে শুধুই কি বাণিজ্যিকরণ করা হবে, নাকি এখানকার পরিবেশ ও প্রতিবেশকে ঠিক রেখে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো সামনের দিকে এগিয়ে নেওয়া হবে? এ প্রশ্নের টেকসই সমাধান আসা জরুরি বলে মনে করেন প্রাণী গবেষক ও পরিবেশ গবেষক।